কথায় বলে শীতের কাঁথা আর বর্ষার ছাতা। এবার ছাতা তৈরি করে শীতের কাঁথার মতো সংসার সীমান্তে উষ্ণতা আনার লড়াইয়ে সামিল হাওড়ার বাগনানের দেউল গ্রামের শতাধিক মহিলা। জানা গিয়েছে ছাতা ফিটিং করে দিন প্রতি ৮০ থেকে ২০০ টাকা রোজগার করছেন মহিলারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তাদের সংসারে অভাব এনেছে, আর সেই অভাব মেটাতে ছাতাকেই হাতিয়ার করেছেন মহিলারা। কেউ ৪ ডজন করে, কেউ ৫ ডজন করে, আমি ১০ ডজন করি। একটা ছাতা করে কত টাকা রোজগার হতে পারে? একটা ছাতা তো হয়নি, ১ ডজনে ১৯ টাকা। মোটামুটি যে কাজ করেন সেরকম পারিশ্রমিক পান? যা খাটুনির উপরে সেরকম হয়নি, যেটা পরিশ্রম করি আমরা সেরকম হয়, তবু কেন বসে থাকবো, সেই জন্যই আমরা করি। হ্যাঁ, তা বলতে তো হবে, নাহলে হয় কখনো? এই পয়সায় চলে যা রোজগার করেন? না, চলবে না। আপনার নাম? আমার নাম পুতুল মাঝি। ১ ডজন ছাতা ফিটিং করে ২০ টাকা করে পাচ্ছেন মহিলারা। একজন সব কাজ সেরে দিনে ১০ ডজন ছাতা ফিটিং করতে পারেন বলেই জানা গিয়েছে। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এখন কালো রঙের ছাতার চাহিদাই বেশি বলেই জানিয়েছেন তারা। কেউ ধরুন সংসারের সমস্ত কাজ সামলে নিয়ে কেউ ২ ডজন বা ৩ ডজন, কেউ ৫ ডজন, বা আমি যেরকম করি, আমি একটা ছোট বাচ্চা সামলিয়ে প্লাস আমার সংসার সামলিয়ে আমি ৫ ডজন করে করতে পারি। এবার ১৯ টাকা ডজন হলে ৫ ডজন করলে আপনার ৯৫ টাকা হচ্ছে, ১০০ টাকা। হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডার তো আর সবার ক্ষেত্রে পাওয়া হয় না। এবার লক্ষ্মী ভাণ্ডারে যেহেতু একটা নির্দিষ্ট বয়স অনুযায়ী লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হয়, তো আমার ক্ষেত্রে সেটা এখনো হয়নি, হয়ে ওঠেনি। তো আমার এই ছাতাটাই করতে হয়, সেই জন্য ছাতা করি প্লাস টিউশন পড়াই। সংসারে এক্সট্রা রোজগার হয় আপনাদের? হ্যাঁ হ্যাঁ। এরা অর্থনৈতিক দুর্বলতার জন্যই এরা করছে। মানে আর্থিক স্বাচ্ছল্য যদি থাকতো তাহলে এরা এই কাজ বেছে নিত না। বাড়ির যারা কর্তা ব্যক্তি, যারা শ্রমজীবী মানুষ, ডে লেবার, দিনমজুর এর কাজ করে কোনো রকমে জীবিকা নির্বাহ করে, অর্থনৈতিক দিক থেকে খুব দুর্বল বলেই মেয়েরাও চাইছে যে যাতে আমরা স্বাবলম্বী হয়ে কিছুটা আমরা হেল্প সংসার করতে পারি। এটাকে কি সাধুবাদ জানাবেন? অবশ্যই এটা সাধুবাদ জানাতে হবে, কারণ মেয়েদের এই ভূমিকা মানে অনস্বীকার্য। এইভাবে যে এত অগ্রণী ভূমিকা পালন করছে সংসারের প্রতি, শুধু রান্না খাওয়া দাওয়া নয়, সেই সঙ্গে সংসারের যে দায়িত্ব মেয়েরা চিন্তাভাবনা করেছে যে পুরুষদের পাশাপাশি আমাদেরও কিছু করতে হবে অর্থনৈতিক দিক থেকে, যাতে আমরা ডেভেলপ করতে পারি। আপনার নাম?